হাই হাই কী হলো এটা আমার! ভেবেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে কুর্তি কিনবো, আরও টুকটাক নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো, শাড়ি কিনবো, কিন্তু সব টাকা তো বাড়িতেই শেষ হয়ে গেল। কি এটাই ভাবছো তো তোমরা? তোমরা কি করলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে কমেন্ট করে জানিও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো নিয়ে চলে এসেছি আজকেও একটা ছোট্ট ব্লগ ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ও আমাদের পাশে থাকবে। দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান সেরে একটু চা খেয়ে ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তো চলে এলাম এখন রান্নার কাজে, কারণ আমি তো বাইরেই রান্নাটা করি। যতদিন না বৃষ্টি আসছে, বর্ষা নামছে, ততদিন যতটা পারবো কাঠ পাতাগুলো শেষ করে দেবো আর বাইরেই রান্না করব। কারণ গ্যাসের যা সমস্যা আর যতটা গ্যাসের দাম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অসম্ভব হয়ে ওঠে যে প্রত্যেক মাসে গ্যাস তোলা। তাই যতটা পারবো কাঠের উনানেই রান্নাটা করে নেব। তো রোজই আমি করি, আজকেও করে নিচ্ছি। দেখো, এই মাছের ঝোল হবে, আর কি করি দেখা যাক। আর এইদিকে দেখো, আমার মিহু পাপা ঘুমাচ্ছে বলেই আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই, কারণ রোদ্দুরেও তো রান্নাটা করা যায় না। আর এখন 6টা সাড়ে 6টা মানে ভালোই রোদ, তবু রোদ্দুরে বসেই করতে হয়, রোদ উঠে যায়। কারণ কত তাড়াতাড়ি আর রান্নার কাজ মেটাবো বলো। দেখো, মিহু পাপা ঘুম থেকে উঠে পড়েছে, একটু খেলা করছে, কারণ ও এক্ষুনি খাবে না। একটু খেলা করে ওর মুডটা ঠিক করে নিক, তারপর ওকে আমি খাওয়াবো। ম্যাক্সিমাম আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা পর তবেই ও খেতে চায়, নইলে খেতে চায় না। ফোন নিয়ে খেলা করছে। ওর বাবা দেখো পাশে শুয়ে আছে। আর এই যে পুতুলটা, এটা আমার মিহু পাপার সব থেকে প্রিয় টেডি বিয়ার। আর এই ফটোটা দেখছো, এটা কি তোমরা চিনতে পারছো? এটা আমার মিহু পাপা। যখন মিহু পাপা ছোট ছিল, 8 বছরের ফটো ওটা। 15 আগস্টে তুলেছিলাম ওই ফটোগুলো। আর আমার মিহু পাপার দেখো খুব পছন্দের টেডি বিয়ার এটা। অনেক বড় বড় টেডি বিয়ার আছে, কিন্তু সেগুলো নেয়ই না, ভয় করে। এটা ওর খুব প্রিয়। ও সবসময় এটাকে মেয়ে বলে, এটা নাকি ওর মেয়ে। মেয়েটা ঠিকভাবে বলতে পারে না, মেয়া বলে। তো আমি একদিন ভিডিও করে দেখাবো। আর আমি দেখো মিহু পাপাকে খাওয়াতে বসে পড়লাম। আর এই যে দেখো, মিহু পাপা তো এখন খেলা করছে, খাওয়ার একটুকু মুড নেই। আমি কত করে ডাকছিও, আমার কাছে আসতেই চাইছে না। খেলা মানে খেলবে, কিন্তু এখন খাবার দিকে মুড নেই। বাচ্চাদের কত যে দুষ্টুমি, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই বোঝে যে বাচ্চারা কত রকমের দুষ্টুমি জানে। কিন্তু ওদের দুষ্টুমিগুলো মাদের তো সহ্য করতেই হবে এবং মানিয়ে নিতে হবে, ভালোবেসে সব কিছুটাই মানাতে হবে। কারণ এই যে ছোটোবেলার দুষ্টুমি, আদর, ভালোবাসা, এগুলো যখন বড় হয়ে যাবে তখন খুব মিস করব। কারণ আমি মিহু পাপাকে সত্যি একটুকু বকা দিই না। মিহু পাপা অনেক অন্যায় করে, কিন্তু তবু আমি ওকে বকি না, কারণ ও কি এখন বকার মতো হয়েছে? ওকে কি বকবো বলো? এই দেখো, অনেকক্ষণ পরে তবে আমার কাছে এসেছে। আর কি দুষ্টুমি করে দেখো তোমরা। এই যে বিস্কুট আর দুধ খাওয়াবো মিহু পাপাকে, দুধ আর বিস্কুট নিয়েছি। আমার মিহু পাপা তো সত্যি কথা বলতে বন্ধুরা, দুধ বিস্কুট একদমই খেতে চায় না। এই যে 2টো বিস্কুট নিয়েছি, 2টো বিস্কুট তো আমি ওকে খাওয়াতেই পারবো না, তবুও মায়ের মন, যদি আজ একটু খাই, এই ভেবেই দেওয়া হয়। দেখো দিয়েছি, কিন্তু ওকে চিঁড়েটা দিলে চিঁড়েটা একটু খায়, মানে জোর করে খাইয়ে দেওয়া যায় তো চিঁড়েটা, দুধ আর চিঁড়েটা, ওইটা একটু গালে দিলেই ঘিটে নেয়, ওইটা খাইয়ে দেওয়া যায়। কিন্তু বিস্কুটটা আমি একদমই খাওয়াতে পারি না, খাওয়াতে গেলেই শুধু ওক তোলে। দেখো কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি, আর ক্যামেরাটা সামনে করা আছে, ওই শুধু ওকে ওর ফটোটাও দেখতে পাচ্ছে, সেটাই দেখাচ্ছে আমাকে। বলছে মিমি মিমি, মানে ওর নাম মিহু পাপা, ও নামটা ওর মিহু বলতে পারে না, মিহু পাপা নয়, ওর নাম মিহু, আমরা মিহু পাপা বলেই ডাকি। আর মিহু পাপা বলে ওর নাম মিমি। এইভাবেই চলছে দেখো ওর দুষ্টুমি। কী আর বলবো বন্ধুরা, বাচ্চারা তো দুষ্টুমি করবেই। আর মা হয়ে যদি না সেটা সহ্যই না করতে পারলাম, তাহলে মা কীভাবে হলাম বলো তো? বাচ্চাদের দুষ্টুমিগুলো মারা সহ্য করবে না তো আর কে করবে? মারাই সারাদিন বাড়িতে থাকে, মারাই সহ্য করতেই হবে, মানিয়ে নিতেই হবে। এইভাবেই সবাই ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তো আমার মিহু পাপাও ঠিক তাই, সারাদিনের দুষ্টুমির শেষ নেই। কখনো জল নিয়ে খেলা করছে, কখনো আমার পাশে গিয়ে আমাকে বিরক্ত করছে। তো এরা তো করবেই, কিন্তু কী আর বলবো বন্ধুরা, বাড়িতে তো একা থাকি, সামলানোটা একটু সমস্যা হয়ে পড়ে, কিন্তু তবুও কিছু করার নেই, সামলে নিই। আর এই দেখো আমাদের আজকে রান্নার মাছের ঝোল আর হচ্ছে মুচমুচে বড়া ভাজা।
আর এটা হলো মাছের তেল, আমার মেয়েকে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো।